যদি জেনা করে কোরআনের আইনে শাস্তি কি? যদি বিবাহিত হয় তাইলে সঙ্গে ছাড় করা, যদি অবিবাহিত হয় এদের জন্য একটু ছাড় আছে, আল্লাহ একটু অফার দিয়েছে যে তোদের নেটওয়ার্কের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য 100 বেত্রাঘাত। কয়টা? 100 বেত্রাঘাত, তাও কুপান হবে কোনো মানে দেখা দেখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যে সন্তান মদ্যপান করেছে বেত্রাঘাত করবে, হাকিমকে বললো যে না তুমি না আমি করবো, আমার সন্তান, তুমি হয়তো মনে করতে পারো প্রেসিডেন্টের সন্তান সুতরাং তোমারে আমি করতে দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সন্তানকে বেত্রাঘাত করলেন, 50টা আঘাতের পরে ইন্তেকাল করলো, বাকি 50টা বেত্রাঘাত আবার কবরের পরে করে দিলেন। এমন বেত্রাঘাত করতে হবে, কার্পণ্য করা যাবে না। যদি কেউ জেনা করে, যদি কেউ ব্যভিচার করে, যদি কেউ ধর্ষণ করে, ওই যে কয়েকদিন আগে পত্রিকা, টেলিভিশন নিউজ, আপনার অনলাইন সোশ্যাল মিডিয়া দেখলাম গাজীপুরে না কোন জায়গায় জানো এক মাদ্রাসার মুহতামিম না সুপারিনটেন্ডেন্টের কাছে গিয়েছে ফতোয়া নেওয়ার জন্যে যে স্বামী তালাক দিয়ে ফেলেছে, এখন কি করা যায়। বলেছে তোমার এখন হিল্লা বিয়ে দিতে হবে। তা কি করা যায়? হিল্লা বিয়ে তাহলে আমার সাথেই করো। ওর সাথে হিল্লা বিয়ে করার পরে ও মাশাল্লাহ বিয়ে করে নিয়ে আবার মসজিদের সিঁড়ির ওই যে পাটাতন আছে ওখানে তারপরে যা করার করেছে, 1 ঘন্টার মাথায় আবার তালাক দিয়েছে। কয় এইবার তুমি যাও, মোটামুটি তোমার লাইন সব ক্লিয়ার করে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন? চোখে পড়েছে আপনাদের? পড়েছে কি না? আবার বললেন না যে বানাই বলতেছি। কত বড় জাহেল এই ইমাম! সে যদি মুয়াজ্জিনের নাকি ইমামের পাহারায় সে নাকি পাটাতনের পরে কইছে যে শুধু বিয়ে করলে হবে না, একবার হ্যাঁ হ্যাঁ করতে হবে। মুরব্বি মুরব্বি হুজুর হইলেই আল্লাহওয়ালা এটা ভাইবেন না। দাড়িওয়ালা টুপিওয়ালা হইলেই কবির বিন সামাদ বিশাল পরহেজগারে, আল্লাহ জানে যে এই জিনিসটা কি। আমি বলি যদি আমার অপরাধ প্রকাশ হয়ে যেত আমাকে কেউ ওয়াজ করতে দিত না। আমার গুনার খবর যদি আমার মা জানতো, মা বলতো এমন সন্তানের আমি ভাত খাওয়াবো না, জানলে বাড়িতে ঢুকতে দিত না। সন্তান জানলে বলতো বাবা তোমাকে বাবা ডাকবো না। এমন কুলাঙ্গার বাবা তো জীবনে দেখি নাই। স্ত্রী যদি জানতো রে তাইলে বলতো এমন একজন পুরুষের সাথে সংসার করা সম্ভব না। যদি আমার বন্ধুরা জানতো বলতো দোস্ত এমন তুমি খারাপ, এত খারাপ তোমারে আমরা ভাবতেও পারি নাই। আমার গোনার যদি গন্ধ বের হইতো তাইলে ইনারা চেয়ারটা আরো দূরে সরাই নিত, আপনারা সামনে বসতেন না। ওগো আমার ভাইয়েরা, আমি কত ভালো জানেন কে, আমি কত খারাপ সেটাও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুতরাং দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা হইলেই মনে করা যাবে না আল্লাহওয়ালা। সুর দিয়ে কথা বললে যে কেউ সুর দিয়ে কথা বলতে পারে না, পারে না। যে কোন মাদ্রাসায় পড়ে নাই, মোট কুরআনও জানে না, যদি সে বেদের মেয়ে জোসনার কথাও বলে সুর দিয়ে, তাও হজের মতো মনে হবে না, হবে না? বেদের মেয়ে জোসনা কথা দিয়েছিল যে বিয়ে করবে ওমর সানির, কিন্তু করে নাই। এরপরে দুঃখে বনবাসে চলে গেল। দেখেন ওয়াজ হচ্ছে না, মানে বেদের মেয়ে জোসনার কথা বললো, শুদ্ধে বললি এটা আপনি বললে হবে, আমলিকির শেখ হাসিনা বললে হবে, মহিলার দরকার নেই, ওবায়দুল কাদের বললে হবে। কিন্তু কণ্ঠটা একটু ভালো করতে হবে, কারণ এই যে উঠেই তো বলবে মাসুদ এখনো বসলে না কেন? হ্যাঁ মাসুদ ভালো হলো না, হলো? ওগো আমার ভাইয়েরা, এই জন্য এই অপরাধগুলো জানেন কে? ওই যে হুজুর যে কাজটা করেছেন, হিল্লা বিয়ে বলে ইসলামে কোনো বিয়ে নাই। যদি কেউ তালাক দিয়ে ফেলে, ওই নারীর যদি স্বাভাবিক প্রসেসিং এ অন্য জায়গায় বিয়ে হয় আর সেই সংসার যদি ভেঙে যায়, তারপরে তার পূর্বের স্বামী নিতে পারবে। এর আগে পূর্বের স্বামী নেওয়ার কোনো রাস্তা নাই। কিসের হিল্লা বিয়ে? আর যদি মনে করেন যে না হুজুরের কাছে যে একটু এসে, আমি মালয়েশিয়ায় থাকছি, ময়মনসিংহের এক ভাই, তার নাম বলবো না কারণ অনলাইনে যুক্ত, যতই ময়মনসিংহ হোক ওর সামনে যেয়ে পড়বে না, তবে পড়লি বুঝতে পারবেন ওর কথা বলেছি। আমার বলছে কবির ভাই আপনি তো মালয়েশিয়ায় ভালোই অজমাস করে বেড়ান, আমার একটু ফতোয়া লাগবে। কি? তা আমি 72 তালাক দিয়ে ফেলেছি, অসুবিধে বুঝ করি পাঠাই দেন। তা বলছে যে ওরে না বাচ্চা কাচ্চা আছে, এখন একটু লাইন করে নিতে হবে। তা আমি বললাম কি করবেন? কি কয় কি করে নেওয়া যায় সেটা করে। আমি বললাম নেওয়ার তো কোনো রাস্তা নেই, হানাফি মাযহাবের কিনা আপনারা? তা বলতেছে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। আমি বললাম যদি হানাফি মাযহাব হয় তাহলে রাস্তার মোট নেই,
কারণ হানাফি মাযহাবে হলো তালাক হয়ে গেলে ওই একবারেও যদি 3 তালাক দেয় ওই 3 তালাকই হবে। কিন্তু শাফি মাযহাবে একটু সাইড সোড আছে যে যদি একবারে কেউ 3 তালাক দেয় তাহলে ইমাম শাফি গবেষণা করে বলেছে ওইটা 1 তালাক বর্তাবে, যেহেতু সে একটা মেন্টালিটি ওই অবস্থায় ছিল এবং রাসূলের তরিকা হলো যে প্রতি মাসে একটা করে তালাক দিবে সংশোধনের জন্য। সুতরাং এই তরিকায় সে একসাথে 3 রাখেন, 300টা দিলেও একটা হবে, শাফি মাযহাব বলেছে। তো আপনি যেহেতু হানাফি মাযহাবে, তো সুতরাং আমার মনে হয় যে পথ খোলা নেই। বলছে আমি আজকেতে শাফি মাযহাব, আমি আজকেতে মানে ওর যে কোনো লাইনই বউ রাখতে হবে। এখন এই যে কোনো লাইনে যদি বউ রাখার চিন্তা করেন তাহলে পরবর্তী সন্তানগুলো হবে হারামজাদা। কি জাদা হবে? হারামজাদা। আমি প্রতিবাদ জানাচ্ছি, এই কাজ যিনি করেছেন গর্হিত কাজ, এই কাজ করে আলেমদের মুখে চুনকালি লাগিয়েছেন। আপনার আলেমদের মুখে চুনকালি লাগাবেন না। যেই লেবাসটা পরবেন এই লেবাসটার সম্মান দিতে পারলে পরবেন, যদি সম্মান দিতে না পারেন পরবেন না। আমরা দরবেশ বাবার মুখে দাড়ি দেখতে চাই না, যে দাড়ির কদর বোঝে না তার মুখে দাড়ি মানায়, কথা কয় না মানায়। সুতরাং দরবেশ বাবাদের মতো আপনারাও এই কাজগুলো করবেন। আবার দেখলাম কাবা ঘরে যে একজন বলতেছে জয় বাংলা, ওখানে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি সাড়া দিলাম তোমার ডাকে, তোমার আহ্বানে আমি এসেছি, আমি সাড়া দিয়েছি, আমি উপস্থিত হয়েছি তোমার ঘরে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। এত সুন্দর কথা রেখে যারা জয় বাংলা বলে, আর যাই হোক আমার মনে হয় এরা অন্য কোনো ধর্মের লোক, ঠিক না বেঠিক? কাবার চত্বরে যে জয় বাংলা বলেছ, এটা তোমার দলীয় কোনো স্পেস নয়, এটা তোমার দলের স্লোগান দেওয়ার জন্য নয়। কাবা ঘর আল্লাহর ঘর, ওই কাবায় আব্রাহা এসেছিল বেয়াদবি করার জন্য, আল্লাহ সমূলে ধ্বংস করেছেন, তার ইতিহাস হয়ে আছে, আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন, সূরা ফিল দিয়ে জানিয়ে দিয়েছেন। সুতরাং কাবার চত্বরে যে যারা জয় বাংলা বলো তোমরা মুসলমান কিনা এটা আমার সন্দেহ হয়। জয় বাংলা বলার অধিকার কাবার চত্বরে তোমাকে দিল কে? কোন দলের স্লোগান দেওয়ার জন্য? ওখানে যে জামাতরা বলবে নাকি জামাত ইসলামী বাংলাদেশ বলার অধিকার আছে? বেয়াদবি সীমা অতিক্রম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে জাহেলদের পতন করিয়েছেন। অনেকেই বলবে হুজুর এই কথাগুলো কেন বলেন? ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আছে না নাই? ফেরাউনের কথা, মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে, আল্লাহর রাসূলের কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে। ওগো আমার ভাইয়েরা, এই জামানায় আল্লাহর পথে যারা চলে তাদের কথা বলতে গেলে তা যারা বাধা দেয় তাদের কথাও আসা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? কথা কয় না, স্বাভাবিক নাকি অস্বাভাবিক? স্বাভাবিক। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হইতেই হবে এবং সোচ্চার। এরপরে যদি কেউ বাধা দেন, আমি বলবো আপনার মধ্যে বিবেক বোধটা নষ্ট হয়ে গেছে। আজকেও দেখলাম মায়ের জানাজায় শরীক হয়েছে, পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি নিয়ে হাতে হাত করা নিয়ে মায়ের জানাজায় বাবার জানাজায় শরীক হতে হয়েছে। তোমরা কাদের পক্ষে মানবতার কথা বলো? ইসলাম এসেছে মানবতার জন্য, ঠিক না বেঠিক? ইসলাম এমন একটা আদর্শ যেই আদর্শে শত্রুকে পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরকে বধ করবেন, আপনারা এসব জানেন ঘটনা। বুকের উপরে চড়ে বসেছেন, যখনই উনি হত্যা করতে মানে পোজ বাঁধাতে যাবেন সেই মুহূর্তে উনি মুখে থুতু দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন, তার বুকের উপর থেকে নেমে গেলেন। ওই লোকটি বলল, আপনি আমাকে হত্যা করলেন না কেন? বলল, আমি হত্যা করলাম না এই জন্যে যে আপনি আমার মুখে থুতু দিয়েছেন। আপনি যদি আমার মুখে থুতু না দিতেন তাহলে আমি হত্যা করতাম। তো আপনি থুতু দিলাম বলে তো রাগ আপনার বাড়ার কথা। বললো, রাগ বেড়েছে বলেই আমি হত্যা করিনি, কারণ আমি আগে যখন হত্যা করছিলাম সেটা আল্লাহর জন্য করছিলাম। কার জন্যে? কিন্তু আপনি যখন থুতু দিয়েছেন তখন আমার ব্যক্তিগত আক্রোশ এসেছে, সুতরাং আমি আপনাকে আর হত্যা করতে পারি না। ব্যক্তিগত আক্রোশে ইসলাম কাউকে হত্যা করে না। এই হলো আমাদের ইসলামের আদর্শ। আল্লাহর নবী আমার একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, যেই সমাজে একজন ইহুদির দোকান আর পাশে থাকা মুসলমানের দোকান, একটা দোকান অপর দোকানের সামনাসামনি। এক ইহুদি কাস্টমার আসলো মুসলমানের দোকানে,
মুসলমান বলল কি লাগবে, বলল এটা 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 লাগবে। বলল ওই পাশে ওই দোকান থেকে নিয়ে নাও, ওই ইহুদির দোকানে যাও, সেখান থেকে নাও। ইহুদি ওই দোকান থেকে মালামালগুলো ক্রয় করলো। তারপরে চিন্তা করলো, আহারে মুসলমান হওয়ার কারণে বুঝি এই মুসলমান আমি ইহুদি হওয়ার কারণে বুঝি ওই মুসলমান আমার কাছে পণ্য বিক্রি করে নাই। একটু খোঁজ নিয়ে আসি আসলে ইহুদির কাছে পণ্য বিক্রয় করা তাদের ধর্মে নিষিদ্ধ হয়ে গেল কিনা, অথবা দেশে কোনো এই জাতীয় আইন হয়েছে কিনা। ওই ইহুদি আবার ফিরে আসলো, এসে বলল, ওগো দোকানদার, আমি যে পণ্যগুলো চেয়েছি এই পণ্যগুলো কি তোমার দোকানে ছিল না? বলল হ্যাঁ ছিল। তাইলে দিলে না কেন? আমি ইহুদি হওয়ার কারণে কি দিল না? আমি ইহুদি হওয়ার কারণে দিলে না, নাকি অন্য কোনো কারণে দিলে না, একটু জানতে চায়। ওই মুসলমান জবাব দিল, ওগো ইহুদি শুনে নাও, আমার দোকানের সামনে ওই ইহুদি দোকানদার, ওই দোকানে আমি দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেমন বেচা কিনা হয় না। আমি প্রতিদিন বেচা কিনা করি, তারপরে সন্ধ্যাবেলা আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার আপনজনদের জন্য সদাই কিনে নিয়ে তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে ফিরি। ওই ইহুদি দোকানদার, তারও তো বাড়িতে পরিবার আছে, সংসার আছে, সন্তান আছে, সুতরাং তার বেচা কিনা যদি না হয় সন্ধ্যাবেলা সে মলিন মুখ নিয়ে বাড়িতে ফিরবে। সে বাড়িতে সন্তানের কাছে কি জবাব দিবে, স্ত্রীকে কি নিয়ে যেয়ে দিবে? এই জন্য আমি চিন্তা করলাম আমার পর্যাপ্ত বেচা কিনা হয়েছে, সুতরাং এখন আমার কাস্টমার ওই দোকান থেকে যদি কিছু কেনাকাটা করে তাইলে তারও কিছু বেচা কিনা হবে। এই জন্য ওগো ইহুদি আমি তোমাকে ওই দোকানে পাঠিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই ছিল মুসলমানের আদর্শ, এই ছিল চরিত্র, এই ছিল ব্যবহার, এই ছিল মাধুর্য। কোন মুসলমান অন্যায়ভাবে কারো উপরে হামলা চালাতে পারে? নাটোরে মন্দিরে হামলা, শ্মশানে হামলা হয়েছে। কোথায় হামলা হয়েছে জানেন আপনারা? নাটোরে শ্মশানে হামলা হয়েছে এবং সেখানে 24 বা 26 বছর ধরে একজন ওই শ্মশানে থাকে। সে অবশ্যই মানসিক বিকারগ্রস্ত বলে পত্রিকায় এসেছে। সে মানসিক বিকারগ্রস্ত হোক আর ভালো মানুষ হোক, তাকে হত্যা করা হয়েছে এবং ওই মন্দির থেকে লুটপাট করা হয়েছে। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, কিছু পুরাতন ঐতিহ্যবাহী কাঁসার বা পিতলের জিনিসপত্র লুট করা হয়েছে এবং সেখানকার এই কেন্দ্রীয় নাটোরের কেন্দ্রীয় শ্মশান, সেই শ্মশানেই হামলা করে, মন্দিরে হামলা করে বা সেখানে ভাঙচুর করে এই চুরিচাপটা করা এবং একজনকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ঠিক না বেঠিক? অন্যায়ভাবে কোন হিন্দুর উপরে, বৌদ্ধর উপরে, খ্রিস্টানের উপরে হামলা মামলা করা যাবে? কোন মুসলমান এটা চাইবে না। সুতরাং ওই শ্মশানে যারা হামলা করেছে আমি আইন ও প্রশাসনকে দাবি জানাবো, অচিরেই তাদেরকে খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং এটার পিছনে কাদের হাত রয়েছে? এই বাংলাদেশকে অস্থিতিশীল পর্যায়ে নিতে চায় কারা? ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশে 5 আগস্টের পরে অন্যায়ভাবে বিভিন্ন সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে, হামলা করে, যারা মিডিয়াকে দেখিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ করতে চায়, তাদেরকে আইনের আওতায় আনা সময়ের দাবি। বলেন ঠিক কিনা? সুতরাং নাটোরে যে হামলা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, তার জন্য এই প্রশাসনকে অবশ্যই সোচ্চার হওয়ার পাশাপাশি যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং এটা নিয়ে যেন বিশ্ব মিডিয়ায় অপপ্রচার না হয় সেটার দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের দেশে কিছু বলা হয় না, তারপরে অপপ্রচার আছে না নাই? আমার দাদার দেশের মিডিয়াগুলো লাফানো শুরু করে দেয়, যেই দেশে নাকি মাথা না কাটলে তাকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। কথা সত্য না মিথ্যা? মিথ্যা। এত মিথ্যা, ডাহা মিথ্যা। আপনার এলাকার কোন হিন্দুরে মাথা কাটা লেগেছে? মাথা মানে মই মাথা, বুঝলেন? সব বলা লাগে। কাটা লেগেছে কারো? কথা কয় না লেগেছে? ওগো আমার ভাইরা, আমার দাদার দেশ, তারা অপপ্রচার চালায় এই বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র আর তারা নাকি অসাম্প্রদায়িক, অথচ তারা হলো আমাদের বাবরি মসজিদটা ভেঙেছে এবং সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। বলেন ঠিক কিনা?
শুধু বাবরি মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় না, ওই ভারতে মসজিদগুলো গুড়িয়ে দেয়া হয়, বুলডোজার দিয়ে প্রায় মসজিদ ভাঙা হয়, মুসলমানরা গরু খাওয়ার অপরাধে পিটানো হয়, মারা হয়, ধরা হয়, কাটা হয়, এমনকি আটকে রেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয়। আমি বললাম আমার দাদারা, বাংলাদেশে কোনো হিন্দু যদি বলতে পারে তাদেরকে আটকে রেখে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলা হয়েছে, আমি ওয়াজ করা ছেড়ে দেব। আছে কোনো হিন্দুকে আটকায় রেখে বলা হয়েছে বলো নারায়ে তাকবীর বলা হয়েছে? বাংলাদেশে বলা হয় নাই, বরং এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা সবাই নিরাপদে আছে, নির্যাতিত হচ্ছে সংখ্যা গরিষ্ঠরা। বলেন ঠিক কিনা? সংখ্যা গরিষ্ঠরা নির্যাতন হচ্ছে না? আমাদের দেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি ছিলেন ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিলেন। দেখেন সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজতেন, তারপরে ফজরের নামাজ পড়তেন, তারপরে কোরআন তেলাওয়াত করতেন, তারপরে দিন শুরু করতেন, দিনের কাজ শুরু করতেন। এই আল্লাহর ওলিরে বাংলাদেশের মানুষ দেশে রাখে নাই, হেলিকপ্টারে করে চলে যাওয়া লাগলো দাদার দেশে। গো বলেন দেখি তিনি সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না, কি গরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর আউলিয়া শামীম ওসমান সাহেব হাফিজাহুল্লাহ, 80-90 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাতে যায় না, আমরা তার বুরকা পরায় বিদায় করলাম। 3 নম্বর আউলিয়া দরবেশ বাবা আল্লাহর ওলি, গত রমজানেও ইতিকাফ করেছে কাবার ইমামের পিছনে দাঁড়িয়ে বরাবর একেবারে টানটানে। সালমান এফ রহমান সেই লোকটা দাড়িটাও রাখতে পারলো না, দাড়ি কেটে আবার নৌকায় চড়লো, সেখান থেকে ধরেছে না ধরে নাই? এও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 4 নম্বর আউলিয়া ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ, কোথায় গেল? পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবে, জায়গা দেবে। অথচ সেই লোকটারও আমরা এই দেশে দেখলাম না, এই দেশের মানুষ রাখলো না, সেও মুসলমান। আক্রমণ, নির্যাতন, পালানো সব মুসলমানদের উপরে। 5 নম্বর আউলিয়া মানিক যখন বুঝতে পারলো এই দুনিয়ার জীবন জীবনই না, সুতরাং পরকালের জীবনের জন্য আত্মশুদ্ধি দরকার, দাড়ি রেখে দিল, টুপি পরলো, তারপরে চলে গেল বাগানের মধ্যে, যে কলা পাতায় বসে আছে। বসেন বসেন বসেন। আমি তো এনে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের কথা বলতে আসি না, আসছি আমি বুঝানোর জন্য যে কথাগুলো বলছি, উদাহরণ দিতে যেয়ে। আচ্ছা আমি বলি, এই দেশে ভারতে প্রচার হচ্ছে যে এই দেশে মুসলমানরা হিন্দুদের নির্যাতন করছে, আর আমি প্রমাণ দিচ্ছি বরং এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে। বলেন ঠিক কিনা? মুসলমান নির্যাতিত হচ্ছে কিনা? আমি তো নির্যাতনের না, উনার সমস্যাটা কি? সমস্যাটা কি আপনার? আমি এখানে তো কোন দলের কথা বলছি, আপনার সমস্যা কি? না, আপনার সমস্যাটা কি? আমি তো এখানে, ভাই বসেন বসেন, সবাই বসেন বসেন, আমার কথাটা একটু শোনেন হুজুর। আপনি কোরআনের তাফসীর করবেন, তাফসীরের ভিতরে যদি এগুলো আসে, বসেন বসেন বসেন, ভিতরে আসলে এগুলো বলেন, বসেন বসেন, সবাই বসেন বসেন, আমি কথা বলছি, বসেন, পরিবেশটা সুন্দর করে দেন, বসেন বসেন, আমার কথাটা তো বুঝবেন আগে। আরে বাবা, আপনারা মনে করছেন রাজনীতির কথা বলছি, আমি তো বুঝাইনি। বসেন আগে, বসেন, সবাই বসেন বসেন বসেন। এই সম্মানিত ভাইরা, আমার দিকে একটু লক্ষ্য করে আপনারা বসবেন তো? আমি বলেনি, আমার ভাই বোঝে নাই, আমি বুঝাচ্ছি। বসেন, আমি বুঝাই, বসেন, একটু বসেন, পরিবেশ করেন। আমি বলেনি, আমি বুঝাই। বসেন 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 বসেন। সম্মানিত ভাইরা আমার শুনেন, আমি বলছি স্টেজে
5 তারিখের পরে বানাতে উচিত হয়নি, কথা বলেন ঠিক কিনা? আমি এবার তো আপনার জানাচ্ছি, আপনারা একটু শান্ত বসেন তো আমি বলেনি বাবারে, তা আমি তো বলছি বসেন একটু বসেন, আমরা পরিবেশ করি, বসেন ভাইয়েরা বসেন। এই মুসলমান হইলে বসেন বসেন, আমি বলছি বসেন। আচ্ছা বসেন ভাইয়েরা আমার, ওগো আমার ভাইয়েরা, বসেন তো বসেন। বসেন, আমি বলছি বসেন, আমি কথাটা এই বসেন তো। আরে বাবা আমি বলিনি, আমার কথাটা শোনেন একবার। এই বসেন, এক মিনিট আর পরিবেশ ভুলা করা যাবে। আমি বলিনি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা মতি তাদের আড্ডা খানা। ঠিক না বেঠে? ভাই আমার ভাই ভালো, সবার হাতে পায়ে ধরে বলছি, একটু শোনেন আমার কথাটা শোনেন। আমি যেটা বলতে চেয়েছি ভাই, একবার স্যার বলল কি তোমরা একটা কবিতা লিখে নিয়ে আসো। কি নিয়ে আসো? কবিতা, যে যা পারো কবিতা লিখবা। তো কবিতা লিখেছে, আমি বলিনি ভাই আমি বলিনি, আমার কথাটা তো বুঝবেন ভাই। বসেন আমার পাশে বসেন এখানে। আচ্ছা আমার পাশে বসেন ভাই, আমি বুঝাইনি। বসেন। এই আমার ভাই বলছে বাইরের তো অভিযোগ করছে, আমরা তো বাইরের তো আসলাম। কি এর অভিযোগ রে? আমি কি কথা বলি আপনারা জানেন না? আপনারা জানেন কি না? আমার দাওয়াত দিচ্ছেন কি না জেনে? আপনারা জানেন না কবির কি কথা বলে? আওয়ামী লীগের আমলেও যে কথাগুলো বলেছি এখনো সেই কথাগুলো বলছি। আওয়ামী লীগের আমলেও আমি ওবায়দুল কাদেরকে ছাড়ি নাই, সুতরাং এখনো ছাড়ার কোনো প্রশ্ন আসে না। যারা পালিয়ে গেছে তাদের আবার কিসের কথা? যেই দেশের নেতা, যেই দলের নেত্রী, যেই দলের এমপি, যেই দলের চেয়ারম্যান তাদের কর্মীদের রেখে পালিয়ে যায়, তাদের বাংলাদেশে কথা বলার অধিকার নাই। এতগুলো জনগণ, সাধারণ জনগণ যারা নূহ নবীর কিস্তি মনে করে নৌকায় উঠেছিল, আর আপনারা নিজেরা নিরাপত্তার সাথে দাদার দেশে চলে গেলেন, আর জনগণ কুপান খায়। আপনারা কিসের নেতা আপনারা? এই দেশে 300 সংসদ সদস্য পালিয়ে গেল, আর 4 দোকানের বিড়িখোর বলে হুজুর রাজনীতি করা যাবে না। 4 দোকানের গাঞ্জাখোর বলে হুজুর এই কথা চলবে না। তোমার প্রধানমন্ত্রী তো দাদার দেশে চলে গেছে, তুমি কথা বলো। এবার বলি শোনেন, আমি বলতে চেয়েছি, একবার এক টিচার ছাত্রদের বলল তোমরা কবিতা লিখে আনবা। কি লিখে আনবা? কবিতা লিখেছে এক ছাত্র। চোখের জল উঠিয়াছে কপালে। কোথায়? এই চোখের জল উঠিয়াছে কপালে। কোথায় উঠেছে? কথা কয় না, কোথায় উঠেছে? এটা কি কবিতা হইল? চোখের জল কপালে ওঠে? স্যার বলল যে তোমার কবিতা হয় নাই, তুমি 0-তে 0, 100-তে 0, তুমি কিছুই পাবা না। ভাই গোলমাল করেন না ভাইয়েরা আমার, ডাইনে বামে আমার ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার কথাটা আগে বোঝার চেষ্টা করেন। আমার কথাটা আমি বুঝাতে যা চেয়েছি, আপনারা শেষ পর্যন্ত তো জাতি দিলেন না, শেষ পর্যন্ত তো যাইতেই দিলেন না। আমার কথাটা তো বলতে দিবেন।
আমার কথাটা তো বলতে দিবেন। ভাইয়েরা আমার শোনেন শোনেন, আমি আপনাদের দুশ্মন হয়ে তো আসি না, দুশ্মন হয়ে আসছি। আমি যেটা না না আমি ক্লিয়ার করছি, না আমি ক্লিয়ার করছি। ভাইয়েরা আমার এই পাশে কোনো কথা হবে না ভাই, আমার কথাটা বলতে দিবেন, না হইলে আমার চলে যাওয়া ছাড়া রাস্তা নাই। আমার কথাটা বলতে দেন, এই পাশে একটু বলতে তো দিবেন। ওই পাশে সব বিএনপি, বাবারে বিএনপির, জামাতের, জাসদের, বাসদের, হেফাজতের ভাই, মুসলমান তো আমরা এখানে, মুসলমান কি না? মুসলমান হইলে কোরআনের আদব হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে বলা হবে তখন চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। কথাটা কার? আল্লাহর কথা যদি মানেন তাইলে চুপ থাকতে হবে, আল্লাহকে না মানলে আমার কিছু বলার নাই। আল্লাহকে মানলে চুপ থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। মুসলমান হইলে চুপ থাকবেন, ব্যাস। আমি বলছি, আমি বলিনি, আমার শেষ পর্যন্ত তো যাইতে দেন। আমি বলছি চোখের জল উঠেছে কপালে, ছাড় বললো তোমার কবিতা হয় নাই। কেন হয় নাই? চোখের জল তো কপালে ওঠে না। তখন ছাত্র বলতেছে, আমার পরের লাইন হলো, পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। পা দুটো বাঁধা ছিল কোথায়? কদমের ডালে। তাইলে চোখের জল কি কপালে যায় না? যায় না? যায় না? যায় না? তো আমি যেটা বলতে চাইছি সে লাইনই তো আপনারা বুঝলেন না। আমি বলছি এই দেশে আমরা 5 তারিখের পরে কোনো হিন্দুকে নির্যাতন এই দেশে হইতে দেখি নাই, কোনো মন্দিরে হামলা হইতে দেখি নাই, কোনো মুসলমান মন্দিরে পূজা মণ্ডপে হামলা করে নাই। বরং আমার হাফেজে কোরআনেরা, মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকেরা মন্দির পাহারা দিয়েছে। আর দাদার দেশ থেকে অপপ্রচার হয় এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বুঝাতে চেয়েছি শেখ হাসিনা থেকে শুরু করে যত এমপি মন্ত্রী আজকে নির্যাতনে আছে, এগুলো মুসলমান না হিন্দু? তাইলে মুসলমান নির্যাতিত হচ্ছে না হিন্দু নির্যাতিত হচ্ছে? মুসলমান নির্যাতিত। আমি এই কথাটা বুঝাতে যেয়ে আমি এদের নামগুলো বললাম যে যারা অপপ্রচার করে যে হিন্দু নির্যাতিত হচ্ছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, মানিক, ইনু, মেনন, দীপুমণি, তারপরে আরাফাত, ব্যারিস্টার সুমন, সব সারির হিন্দু না মুসলমান? কি মান? কি মান? সবাই বলেন কি মান? এই মুসলমান নির্যাতন হচ্ছে না হিন্দু নির্যাতন হচ্ছে? এই কথাটা বুঝাতে গেলাম, আপনারা রাগ করে বসে থাকলেন কেন? বুঝবেন তো এই দেশ নিয়ে ষড়যন্ত্র হইলে দাদারা ষড়যন্ত্র করে আমাদের দেশে ইসলামকে নিভানোর জন্যে সব রকম পরিকল্পনা করেছিল। মনে করেন কথা বলে কোরআন হাদিসে যা আছে তাই বলেন, তো পিস টিভি, আপনার ইসলামিক টিভি রাখি কোরআন হাদিসের বাইরে চলতো? কথা কয় না? বাইরে চলতো। তো এই টিভিগুলো বন্ধ হলো কেন? আজ পর্যন্ত সেই টিভিগুলো খোলা হলো না কেন? আমার দেশের আলেম ওলামা, আমির হামজার মতো একজন নিরীহ ব্যক্তি, সে নাকি তার ওয়াজ শুনে একজন তরবারি নিয়ে সংসদে হামলা করতে গেছে। আমির হামজার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহর সন্তান, এই মানুষটাকে কারারুদ্ধ করা হলো, সুজা মানুষটারে কুজা বানিয়ে দেওয়া হলো। তার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি, তিনি কি শুধু জামাত ইসলামের সম্পদ? তিনি আওয়ামী লীগ, বিএনপি, আমার ভাইজানও সাইদির ওয়াজ শোনেন। আমার বিশ্বাস আপনি শোনেন কিনা? আল্লামা সাইদির ওয়াজ শোনেন। তাহলে আপনি যখন সাইদির ওয়াজ শোনেন, এই মানুষটারে যদি কারাগারে রাখে, তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এই মানুষটাকে তো কারাগারে রেখেই ক্ষান্ত হননি, 13টা বছর কারাগারে রাখলেন, আবার সেই মানুষটারে ইনজেকশন পুশ করে শহীদ করলেন। যতগুলো মামলা হয়েছে বলেন এই দেশে কোন সন্ত্রাসীর নামে, কোন জেনাকারের নামে, কোন ধর্ষকের নামে, কোন মাদক সেবীর নামে? আপনার গ্রামে যদি খোঁজেন, সবচেয়ে বেশি নামাজি যে, তাহাজ্জুদ গুজারি যে, দাড়িওয়ালা যে, টুপিওয়ালা যে, তার নামে 5টা 10টা 20টা করে মামলা আছে না নাই? এরা মামলা খাইলো কেন? এদের বিরুদ্ধে মামলা হলো কেন? 16টা বছরে কিছু হইলেই সাথে সাথে বলে দিচ্ছেন কোনো বাক্য ব্যয় ছাড়াই জামাত শিবিরের কাজ। বলেছে না বলে নাই? আপনারা সরাসরি বলে দিচ্ছেন। ভাই, এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এখন যদি তত্ত্বাবধায়ক সরকার ইসলামের বিরুদ্ধে কাজ করে, আমরা সোচ্চার হব। আমি ওই যে মন্দিরে হামলা চালাইছে নাটোরে, প্রতিবাদ করেছি না করি নাই? ওরা কি আমার মুসলমান না আমার জামাত ইসলামের লোক?
মুসলমানও না, জামাতের লোকও না, ওরা হেফাজতের লোক না, তাবলিকের লোক না, তাইলে কেন কথা বললাম? মন্দিরের বিচার কেন চাইলাম? সেখানে হত্যার বিচার কেন চাইলাম? আবারও সোচ্চার কণ্ঠে বলছি, কোন আওয়ামী লীগের উপরে যদি অন্যায়ভাবে মামলা করা হয়, যদি গ্রামে আওয়ামী লীগ যারা করে তাদের নামে গড়পড়তা মামলা করা হয়, যদি কোনো আওয়ামী লীগকে ধরে নিয়ে অন্যায়ভাবে জেলে ভরা হয়, প্রতিবাদী হিসেবে হুজুরদের আগে পাওয়া যাবে। ঠিক না বেঠে? বিএনপিদের উপরে নির্যাতন হইলে হুজুররা কথা বলবে, কারণ হুজুররা বিএনপি জামাত পরোয়া করে না, তারা মানবতার পক্ষে কথা বলে। কিসের পক্ষে কথা বলে? ভাইয়েরা আমার, সুতরাং আমার কথা যারা ভুল বুঝেছেন, ভুল বুঝাবাদ, এখন আমরা ভালো কথায় আসি। আপনারা শুনতে কি রাজি আছেন? কারা কারা রাজি? আবার হ্যাঁ, আমি বলছি একটু কথা বলাবো ভাইজানকে, আমি বলাবো, ও বাইরে সমস্যা করার দরকার নেই। আমার ভাইজান শোনেন, আমি 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 বলি ভাই, আমরা ইসলাম এমন আদর্শের নয় যে আপনি উগ্রতা দিয়ে, ক্ষিপ্রতা দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন। তবে হ্যাঁ, একজন যখন কথা বলে তখন সেই কথাটার শেষ পর্যন্ত শুনলে, একটা মুভি যখন দেখেন কয় ঘন্টা দেখেন? কয় ঘন্টা দেখেন? 3 ঘন্টা 2 ঘন্টা একটা সিরিয়াল দেখে কত সময়, বছরের পর বছর দেখেন, তো নায়ক একবার বিপদে পড়ে, মায়ের খায়, কত কি হয় না হয় না। তো এই জন্য কথা যখন বলবো শেষ পর্যন্ত শুনবেন। 2 ঘন্টা মুভির মধ্যে আপনি 1 লাইন শুনলে তো সমস্যা হবে। তো আমার ভাইজান একটুখানি কথা বলবে, দেন মাইক্রোফোন। আমার ভাইজান উনি আসলে যেটা বলেছেন উনি ভালোর জন্য বলেছেন, আপনারা বোঝেন না, আপনারা বোঝেন না। নেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিছুক্ষণ আগে হুজুরের সঙ্গে কথা আসলে বলছি, আমি আসলে আপনারা যেভাবে আমার ভুল বুঝেছেন আমি সেভাবে কিন্তু সে বলিনি। আমি চাচ্ছিলাম যে আমাদের এই মাহফিলে সব ধরনের লোকজন কিন্তু হাজির হয়েছে, দলমত নির্বিশেষে নবী রাসূলের কথা বলার জন্য আমি আসলে হুজুর সঙ্গে এই কথাটা বলতেছিলাম। হয়তো বলার সময় হয়তো আমার ভুলে যেতে পারে, তা আমি আমার এই কথার ভিতরে যদি আপনারা কোনো কষ্ট হয়ে থাকে তাহলে আমি ভুল স্বীকার করছি, আপনারা আমার ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, ক্ষমা করার নীতিটা কার? আল্লাহর। কার? আল্লাহ এতটাই ক্ষমাশীল, যখন ফেরাউন পানিতে চুবানি খাচ্ছে, ফেরেশতা জিব্রাইল আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, ফেরাউন যখন চুবানি খাচ্ছিল আমি যে এক লাঠি কষি দিয়ে ডুবাই দিয়েছি। তো বলল কেন? কারণটা হলো আল্লাহর এত দয়া যে ওই বিপদের মধ্যে থেকে যদি বলে যে আল্লাহ আমার ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর এত দয়া যে ফেরাউন এত বিপদে ফেলেছে মুসা আলাইহিস সালামকে, এরপরে ওই পানিতে চুবানি খাওয়ার পরে যদি ওই মুহূর্তে বলে আল্লাহ ক্ষমা করে দাও, তাও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এই কারণে আমি তাড়াতাড়ি চুবানিতে দিছি যে তুই আগে মর। কথা কি বোঝা গেছে? এরপরে আরো অসংখ্য ক্ষমার কথা বলতে পারবো। আমার ভাইজান নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন, সুতরাং আমরা ক্ষমা করে দিয়েছি। তো কারা কারা ক্ষমা করেছি হাত উঁচু করেন। সবাই ক্ষমা করে। আপনি খুশি ভাইজান? আমি বিশ্বাস করি আমার ভাইকে এরপরে, আমার বাবুল আক্তার ভাই, তো বাবুল আক্তার ভাইকে এরপরে একজনও কোনো কথা বলবেন না। ভাইয়েরা আমার, উনি বিএনপির রাজনীতি করেন, হতে পারে আওয়ামী লীগের রাজনীতি করেন, হতে পারে, আমি কোনো রাজনীতির জন্য বলি নাই, আমি এটা বোঝানোর জন্য বলেছি। বর্তমান সমাজ ব্যবস্থার আলোকে কথা বলতেই হয়, বোঝানোর জন্য হলেও বলতেই হয়। আমার শান্তর বুকে গুলি করা হয়েছে, আমার মুগ্ধ, আমার আবু সাইদ ছাত্র মানুষ, তার বুকে গুলি করা হয়েছে। আমি যদি প্রতিবাদ না করি আমার বাংলাদেশের মানুষই না। আমি মানুষ না। আর তার বুকের এই গুলি যদি আপনার বুকে ব্যথার সৃষ্টি না করে তাহলে আপনিও মানুষ না, আপনিও মানুষ না। আপনাকে এটা বুঝতে হবে ভাই। আমি চাইবো না অন্যায়ভাবে কেউ কোনো কিছু করুক। ভাইয়ের আমার, আমি যে কথা বলছিলাম সূরা সফের, আল্লাহ বললেন ব্যবসার কথা বলেই কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ করতে হবে কার রাস্তায়? জিহাদ করতে হবে কার রাস্তায়? এই জিহাদটা কি যে তাহাজ্জুদ পড়ে ও তাহাজ্জুদ থেকে বের করে আনতে হবে, বরং যে নামাজ পড়ে না তার নামাজের দিকে ঢুকাতে হবে। ঠিক না বে ঠিক? যে রোজা রাখে না তার রোজা রাখতে হবে, যে অন্যায় করে অন্যায় থেকে ফিরাতে হবে, যে পরকিয়া করে পরকিয়া থেকে থামাতে হবে, যে ধর্ষণ করে ধর্ষণ থেকে থামাতে হবে। ও আমার ভাইয়েরা, এর নাম কি? চেয়ারম্যান যদি তিরানের চাইল মেরে খায় প্রতিবাদ করার দরকার আছে না নাই? এর নাম কি? সবচেয়ে বড় জিহাদ হলো, সবচেয়ে বড় জিহাদ হলো আল্লাহ রাসূল বলেছেন নফসের সাথে জিহাদ। আর এরপরে আরো একটা জিহাদ আছে, সেটা হলো ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে কথা বলাও জিহাদ। কথা মনে থাকবে? সোচ্চার কণ্ঠ নিয়ে কথা বলতে হবে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে,
জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি বরাবর বলছি, অন্যায়ভাবে যদি কোনো নাস্তিকের উপরেও হামলা করা হয়, আমি কবির বিন সামাদ তার বিরুদ্ধে দাঁড়াবো। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। ওরে আপনারা হয়েছেন আর একটা, উনাদের থেকে আপনারা বেশি ভেজা। এটা গান গাচ্ছি, তার মধ্যে আপনি এর মধ্যেই করতেছেন। কাঠি প্রথম করেছেন আপনি। আপনি এখানে হুজুর মানুষ, প্রথমে হেদায়েতের ওয়াজ করেন, তা আমি হেদায়েতের বাইরে কোন ওয়াজ করতেছি এখানে? হেদায়েত শিখান আমারে, হ্যাঁ? আর প্রথম কাঠি করেছে কিন্তু উনি, আপনারা ভাব এর পরে খেপেছেন। এর মুখে দাড়ি নাই তো এই জন্যই খেপেছেন বেশ। দাড়ি থাকলেই মনে করেন পরহেজগার। প্রথম কাঠি করেছেন কিন্তু উনি। ভাইয়েরা আমার, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি আছি না নাই? রাজি আছি কিনা? কারা কারা রাজি দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি নিবেদিত প্রাণ হন, বাম হাত নামান, ডাইন হাতটা উঁচু রাখেন। সবাই উঁচু করেছেন, করেছেন? মুট করেন, মুট করেন, আবার খোলেন, মুট করেন, আবার খোলেন। সুন্দর দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এবার মুট করেন। এই আমার ক্যামেরা পারছেন কই? ক্যামেরা পারছেন? এই যে এই মুঠ, আমি এই মুঠের মধ্যে কি ঢুকালাম? আপনাদের মুঠের মধ্যে এইভাবে না ঢুকাইতে পারলে, নিজের পকেটে না থাকলে পাশেটাই ঢুকান, তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে ঢুকান। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা যুবকদের জন্য দিলাম। এখন যুবকরা ভিতরে যাবে, আগে নগদ টাকা দিয়ে দেন, তারপরে বাকিটা হচ্ছে। নেন দেন, প্রধান অতিথি দেবে, আগে আমার ভাইয়েরা দিয়ে নিক। সবাই নিবেদিত প্রাণ না, মুঠ নিজের পকেটে না থাকলে পাশেটাই ঢুকান। ওরও উপকার করে দেন, একটু দেবে না কেন? তাড়াতাড়ি চান চান শিগগিরই। কই যুবকেরা কই? স্বেচ্ছাসেবক এক্ষুন আগে যান, তারপরে আগে আমার ভাইদের নিয়ে নিন, কারণ এরা আবার বাদাম খাতে চলে যাবেন। ও আমি বুঝি তো, টাকার কথা কলি কবেন, চলো বাদাম খেয়ে আসি, বসেন, কেউ নড়বেন না। এখনো আমি যুবকদের সে গান শোনাইনি। তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন শোনাবো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। শোনাবো ভাইয়েরা আমার যুবকেরা গিয়েছেন এই মাহফিলের জন্য 500, 1000, 2000, 3000, 5000। আমার মা বোনদের মধ্যেও যান, আগে নগদ দান করে দেন, যার যা পকেটে আছে। যুবকদের কেউ মাহরুম করবেন না। আল্লাহর পথে আল্লাহ বলেছেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আগে মাল দাও, তারপরে জান দাও আল্লাহর পথে জিহাদের জন্য। আমার দাঁড়ানো ভাইয়েরা, আমার যুবকেরা, আমার কিশোরেরা, আমার তরুণেরা, আমার বাজারে থাকা লোকজন, আমার আওয়ামী লীগেরা, আমার বিএনপিরা, জামাতেরা, জাসদেরা, বাসাদেরা, হেফাজত